বর্তমান আইপিএল এর টাইটেল স্পন্সর টাটা। এর জন্য কত টাকা দিয়েছে টাটা? এর টাইটেল স্পন্সর কারা ছিল? মাঝেও অনেকেই টাইটেল স্পন্সর হিসেবে এসেছে। স্পন্সরশিপ থেকে ব্র্যান্ড ভ্যালু কি ধরনের বদল হয়েছে আইপিএল, এগুলোই জানবো আজকের এই ভিডিওতে। তো আপনাকে স্বাগতম কৌতূহলের নতুন আরো একটি ভিডিওতে। আইপিএল হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ। 2008 সালে চালু হওয়া বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেট লিগ। সময়ের সাথে এই লিগের অনেক কিছুই বদলেছে। খেলার নিয়ম থেকে শুরু করে টাইটেল স্পন্সর, বেড়েছে ব্র্যান্ড ভ্যালু। 8 দলের টুর্নামেন্ট থেকে বেড়ে হয়েছে 10 দলের, ম্যাচও বেড়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নানাভাবে যে পরিবর্তন হয়েছে তার মধ্যে অন্যতম টাইটেল স্পন্সর। উদ্বোধনী আইপিএল এ টাইটেল স্পন্সর ছিল ডিএলএফ। স্পন্সরশিপ ফি হিসাবে বার্ষিক 40 কোটি রুপি দিত তারা। 2012 সাল অবধি ডিএলএফ আইপিএল এর টাইটেল স্পন্সর ছিল। টুর্নামেন্ট জনপ্রিয় হয়ে ওঠায় ব্র্যান্ড ভ্যালুও বাড়তে থাকে। 2013 সালে টাইটেল স্পন্সর হয় নরম পানীয় প্রস্তুতকারী সংস্থা পেপসি। স্পন্সরশিপ ফি হিসাবে তারা দিত বছরে 79 কোটি রুপি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টাইটেল স্পন্সরশিপ ফি 3 অঙ্কের ঘরে কোটি টাকায় পৌঁছেছিল 2016 সালে। চীনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো 2016-17 সালে 100 কোটি টাকা দিয়ে টাইটেল স্পন্সর হয়েছিল। 2018-19 মৌসুমে টাইটেল স্পন্সরের দিক থেকে ব্যাপক রদবদল হয়েছিল। জনপ্রিয় টুর্নামেন্টে টাইটেল স্পন্সর ধরে রাখতে বিশাল অঙ্ক খরচ করেছিল মোবাইল প্রস্তুতকারী এই সংস্থা। বার্ষিক 440 কোটি রুপি দিয়েছিল তারা। পরের মৌসুমে অর্থাৎ 2020 সালে আইপিএল এ চীনের সংস্থাকে স্পন্সর রাখা নিয়ে ব্যাপক সমস্যার মুখে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনার জেরে স্পন্সরশিপ থেকে ভিভোকে সরাতে বাধ্য হয় বোর্ড। টুর্নামেন্টের শুরুর অল্প সময় আগে এই সমস্যা হয় দ্রুত নতুন স্পন্সর জোগাড় করা চাপ হয়ে পড়ে। 2020 সালে আইপিএল এ তড়িঘড়ি করে ড্রিম 11 নামক একটি ফ্যান্টাসি গেমিং সংস্থাকে শেষ মুহূর্তে আইপিএল এর টাইটেল স্পন্সর দেয়া হয়। তার আগের বারে 440 কোটি থেকে স্পন্সরশিপের অঙ্কটা নেমে আসে মাত্র 222 কোটি টাকায়। এক বছর পর ফের ভিভো ফিরে টাইটেল স্পন্সর হিসেবে। তাদের সঙ্গে 5 বছরের চুক্তি থাকলেও মাঝে 1 বছর সমস্যা হয়েছিল। তবে 2021 সালে ফের টাইটেল স্পন্সর ভিভো। টাকার অঙ্ক বার্ষিক 440 কোটি। তারপর 2021 সালে আইপিএল শেষে সমঝোতার ভিত্তিতে ভিভোর সঙ্গে চুক্তি বাতিল করে বিসিসিআই। মূলত ওই সময় ভারত ও চীনের সামরিক বাহিনীর সংঘাতের পরও ভিভো আইপিএল এর সঙ্গে যুক্ত থাকায় ভারত জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। ফলে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করে। এরপরে ভিভোর জায়গাটা নেয় টাটা। প্রথমবার দায়িত্ব নিয়ে টাটা প্রতি বছর 369 কোটি রুপি করে দেওয়ার চুক্তি করেছিল। 2022 এবং 2023 মৌসুমের পর আবার নতুন করে আইপিএল এর স্পন্সর খোঁজা হয়। তখন আইপিএল এর টাইটেল স্পন্সর সত্ত্ব পেতে আদিত্য বিড়লা গ্রুপ আইপিএল এর স্পন্সরের জন্য 2500 কোটি টাকা দর হেঁকেছিল 5 বছরের জন্য। আদিত্য বিড়লা গ্রুপ যদি এই বিড জিততো তাহলে আইপিএল এর নাম টাটা আইপিএল এর বদলে বিড়লা আইপিএল হতো। যদিও তা শেষ পর্যন্ত হলো না, কারণ টাটা যেহেতু 2022 সাল থেকে আইপিএল এর সঙ্গে যুক্ত আছে আর তাদের বিডও 2500 কোটি টাকা ছিল, তাই তাদের সঙ্গে আরো 5 বছরের চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। 2024 সাল থেকে 2028 সাল পর্যন্ত প্রতি বছর কোম্পানিটি ভারতীয় বোর্ডকে 500 কোটি রুপি করে দেবে। অর্থাৎ আগামী 5 বছরের জন্য 2500 কোটি রুপি দেবে তারা। টাটা গ্রুপ 2028 সালের পর চাইলে চুক্তি বৃদ্ধিও করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং সেই সাথে জানাবেন আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন।